যদি আমাদের উপরে কারো সংশয় থাকে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, ক্ষমতা গেলে করবে না, এরকম থাকে, তাহলে গণভোটে তো আমরা সেটা নিয়ে আসতেছি একই দিন একই ভোটে। ঠিক। তো একই ভোটে যদি নিয়ে আসবো, জনগণ যদি রায় দিয়ে দেয়, আমরা কি জনগণের বাইরে গিয়ে এই সিদ্ধান্ত নিলে পরবর্তীতে আমাদেরকে জনগণ গ্রহণ করবে? তা জি। আমরা তো একই প্রশ্ন করতে পারি, জামাত ইসলাম ওখানে গিয়া শরিয়া আইন শুরু করবে না, জামাত ইসলাম সেখানে মানে পুরোপুরি ইসলামিক আইন চালু করবে না, ধর্মীয় রাজনীতি চালু করবে না। এখন যেমন তারা ধর্মীয় টিকিট বিক্রি করতেছে, ধর্মের টিকিট, বেহেস্তের টিকিট বিক্রি করতেছে। তারপরে এখন তাদের এই যে মৌলানা সাহেবরা বলতেছে 18 কোটি জনগণ নামাজ পড়লে যে ছোয়াব হবে না, দাড়িপাল্লায় ভোট দিলে তার চেয়ে বেশি ছোয়াব হবে, দাড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তে চলে যাবে। তাহলে তো আমি ধর্মকর্ম সব বাদ দিয়ে শুধুমাত্র দাড়িপাল্লায় ভোট দিলেই তো আমি বেহেস্তে যাচ্ছি, আমি তো দিতে পারি। তাহলে কেন এতদিন জামাত ইসলামের নিজামী সাহেব সহ সবাই দানের শীষে ভোট দিল? তো তারা কি অপরাধ করে নাই? দানের শীষের সাথে ঐক্য করে ভোট দিয়েছে না? জি। 18 সালেও দানের শীষের পক্ষের সাথে করছে, 2001 সালেও করছে। তখন যে নিজামী সাহেব সহ, মুজাহিদ সহ সকল আলেম ওলামা যারা এই সমস্ত ধর্ম বিক্রি করতেছে বা ইসলাম বিক্রি করতেছে, তারা তো দানের শীষকে ভোট নিজেরাই দিয়েছে, নিজেরা দানের শীষের মার্কা নিয়ে প্রার্থী হয়েছে। তখন বেহেস্ত কোথায় গেল?